الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो আলহামদুলিল্লাহ সম্মানিত মুআজ্জাজুল মুকাররম দিগার মুরাব্বিয়ান ইকরাম সকলের কাছে আমার অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান বাড়ি তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে তৈয়বা দান করে একটি সপ্তাহ পেরিয়ে জুমার মসজিদে জুমার মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন
এজন্য সকলে জবান খুলে কালিমাতুল শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্ব অবস্থায় শুকরিয়া তাআলা আদায় করেন। যেহেতু আমি যেইভাবেই আছি না কেন, আমার থেকেও অনেক সমস্যার ভিতরে মানুষ আছে। এই জন্য যেই অবস্থায় থাকি বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তন্মধ্যে দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে আমাকে যে পাঠাইলেন ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে, ইল্লা লিয়াবুদুন। মানুষের গুনার মধ্য থেকে 8টি জিনিস সাক্ষী হয়ে থাকবে, অর্থাৎ সে যে গুনাহ করেছে তার জবান থেকে বলার প্রয়োজন নাই। এই 8টি জায়গা বা 8টি স্থান নিজে থেকেই সাক্ষ্য দেবে তার জন্য। মানুষ গুনাহ করে মনে করে যে দুনিয়ার কেউ দেখে না। অন্ধকার রাত্রে, গভীর রাত্রে, গহীন জঙ্গলে, পাহাড়ের চূড়ায় গুনাহ করে, অন্যায় করে, মনে করে যে কেউ দেখতেছে না, কোনো সাক্ষীও থাকবে না। এটা দুনিয়ার জিন্দেগিতে হতে পারে, কিন্তু আখিরাতের জিন্দেগিতে ছাড় দেয়া হবে না। কারণ দুনিয়ার জিন্দেগিতে হয়তো কেউ খোঁজ খবর না পেলে কোনো শাস্তি নাও হইতে পারে, কিন্তু আখিরাতের জিন্দেগিতে এটা কখনোই সম্ভব নয়, তার শাস্তি হবেই হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে পাঠাইলাম ইল্লা লিয়াবুদুন, ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে, কিন্তু তাদের দুই কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আমি পাহারাদার নিযুক্ত করে রেখে দিয়েছি। সে যা করবে সব কিছু লিপিবদ্ধ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই কোরআনে ঘোষণা দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা করি সব কিছু তারা দেখে, সব কিছু তারা জানে, সব কিছু তারা লেখে। এই 2 জন ফেরেশতা, এই 2 জন ফেরেশতা 24 ঘন্টা আপনার আমার সাথে থাকে। আমল করলে, ভালো কাজ করলে ভালো কাজ লিপিবদ্ধ করে, খারাপ কাজ করলে খারাপ কাজগুলো লিপিবদ্ধ করে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো মুমিন বান্দা খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়, আল্লাহ বলে, ফেরেশতা লিখো না, একটু সময় নাও, একটু অপেক্ষা করো, আমার কাছে তওবা করে নাকি। দয়াময় আল্লাহ কত দয়া করে, কত মায়া করে। আপনাকে আমাকে দুনিয়ার জমিনে লালন পালন করেন, সমস্ত কিছুর যোগান দেন। আপনি আমি মনে করি শ্রম দিলেই বুঝি রিজিকের ব্যবস্থা হয়। আল্লাহ বলেন না, এটা কোনোদিন সম্ভব নয়। আমি দুনিয়ার জমিনে মানুষ পাঠাবার 50,000 বছর পূর্বে আমি তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। দুনিয়ার জমিনে আসার পূর্বেই তার রিজিকের ব্যবস্থা। সমাজের মধ্যে কিছু মানুষ বলে একটা সন্তান নিছি আর একটা নেওয়ার প্রয়োজন নাই, কেন আয় রোজগারের ব্যবস্থা ভালো না। একটা বাড়ির জন্য জায়গা কিনছি, আর একটা ছেলে হইলে বাড়ির জায়গা কিনবো কোথার থেকে, এলো মানুষের চিন্তাধারা। কিন্তু আল্লাহ বলেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইন্নী আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ পাঠাবার 50,000 বছর পূর্বে অথবা 70,000 বছর পূর্বে তার রিজিকের প্রস্তুতি করে আমি তাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে থাকি। রিজিকের ব্যবস্থা আল্লাহ। না হলে কোনো মানুষ দেখবেন কোনো দিকে কোনো অভাব নাই, অনটন নাই,
অর্থের কোনো সমস্যা নাই, আয় রোজগারও ভালো, কোটি কোটি টাকা রোজগার করে প্রতি মাসে। দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে যার দৈনিক 1 লক্ষ টাকা রোজগার হয়, এমনও মানুষ আছে, এর থেকে বেশিও হয়। এই দুনিয়ার জমিন এত দূর নয়, আমাদের বাংলাদেশেই আছে, এমন মানুষ বাংলাদেশে আছে। অথচ যাই দেখবেন 1 মিনিট শান্তিতে ঘুমাবার মতো কোনো পরিস্থিতি নাই। কারণ ডাক্তার বলেছেন চর্বি জাতীয় খাবার খাওয়া নিষেধ। ডাক্তার বলেছেন সকালবেলা খালি পেটে থাকতে হবে, রাত্রেও শুকনা খাবার খাইতে হবে, ভাত খাওয়া যাবে না। চর্বি জাতীয় পুষ্টি জাতীয় কোনো খাবার গ্রহণ করা যাবে না। এই লোকটার কি রিজিকের কোনো অভাব আছে? নাই, কিন্তু আল্লাহ তার নসিবে রিজিক রাখেন, যার বিদায় সে খাইতে পারতেছে না। আল্লাহ যদি রিজিক রাখত তাহলে অবশ্যই সে খাইতে পারত। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন যে যখন কোনো মানুষের মৃত্যু হবে 40 দিন পূর্বে তাকে ইঙ্গিত দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয়। এই ইঙ্গিত দেওয়া হয়, এই ইঙ্গিত যারা মুমিন বান্দা তারা বুঝতে পারে। এই জন্য অনেক সময় অনেক মুমিন বান্দা মৃত্যুর পূর্বে বলে আমি আর বেশি দিন বাঁচব না। অনেক অনেক মুমিন বান্দা আল্লাহর ওয়ালি, যারা আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো, তারা তো দিন তারিখও বলে থাকেন যে আমার অমুক দিন মৃত্যু হবে, অমুক দিন অমুক সময় আমার মৃত্যু হবে। এগুলো তারা বলতে পারে, এগুলো আল্লাহর সাথে সম্পর্ক ভালো না হলে বলতে পারে। এই জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন রূহ কবজ করতে আসেন, যখন কবজ করার প্রস্তুতি নিয়ে চলে আসেন, যদি মুমিন বান্দা নেককার হয়, জান্নাতের মধ্য থেকে 1খানা রেশমি কাপড় সুন্দর করে মিশকের ঘেরান সংযুক্ত এই কাপড়খানা নিয়ে আসেন, আর ওই মুমিন বান্দার রূহটাকে আয়েশা বলেন ইরজিই, বেরিয়ে আসো, ইরজিই ইরজিই বলতে থাকে, আর বলে বেরিয়ে আসো মুমিন বান্দার রূহ। যদি মুমিন বান্দা এইভাবে মৃত্যুবরণ করে, মুমিন বান্দার রূহটাকে ওই কাপড়ের মধ্যে পেঁচাইয়া প্রথম আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, আসমানের প্রথম আসমানের পাহারাদার ফেরেশতারা যারা আছে তারা বলেন, ও ফেরেশতা মালাকুল মউত, এই কাপড়ের মধ্যে কি নিয়ে আসছো যার সুঘ্রাণে আল্লাহর এই প্রথম আসমান পর্যন্ত ঘেরান ছড়িয়ে পড়েছে? এমন কি জিনিস এই কাপড়ের মধ্যে? মালাকুল মউত আজরাইল বলেন যে এই কাপড়ের মধ্যে আজকে অমুক এলাকার অমুক ব্যক্তির অমুকের সন্তান, তার রূহ নিয়ে আসা হয়েছে। তখন সমস্ত প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা দোয়া করতে থাকে মাগফিরাতের জন্য, আল্লাহ ও আত্মা প্রশান্ত আত্মা, তোমার জীবন ধন্য, কারণ তুমি আল্লাহ বলা হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছো, তোমার কোনো ভয় নাই। আল্লাহর কাছে রহমতের মাগফিরাতের দোয়া তারা করতে থাকে। মুমিন বান্দার রূহ নিলে পরে এমন হয়, দরজা খুলে দেয়, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হয়। তখন ফেরেশতারা বলেন, আল্লাহ এখন এই নেককার বান্দার রূহটাকে আমরা কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেন, যাও এই নেককার বান্দার রূহটাকে জান্নাতের ভিতরে বিচরণ করিয়ে আনো, জান্নাত দেখাই। সমস্ত জান্নাত দেখাবার পরে হাদিস বলেন, যখন এদিকে আমরা মুদ্দারের গোসলের ব্যবস্থা করি, কাপড়ের ব্যবস্থা করি, রূহটাকে তখন বুকের উপরে কাপড়ের ভিতরে রেখে দেওয়া হয়,
যার বিদায় মুর্দা ব্যক্তি সব কিছু শুনতে পায় কিন্তু কোনো কিছু করার ক্ষমতা থাকে না। সন্তান কাঁদতেছে বাবা বাবা বলে, মেয়ে কাঁদতেছে বাবা বাবা বলে, স্ত্রী কাঁদতেছে প্রাণের স্বামী গো, কোন বিপদে আমাকে রেখে গেলা, কোন অবস্থায় রেখে গেলা। এই ছোট্ট ছোট্ট সন্তানগুলো আমি কিভাবে লালন পালন করব, তাদের খাবারের ব্যবস্থা কি হবে, সব কিছু ওই মুর্দা ব্যক্তি শুনতে পায়। কিন্তু শুনতে পারলেও তার কিছু বলার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, লড়াচড়া করারও ক্ষমতা নাই, কিন্তু সব শুনতে পায়। এখন বলবেন এটা কেমনে সম্ভব? একটা বাস্তব উদাহরণ। আপনি আমি যখন ঘুমিয়ে থাকি, পাশে বিবি থাকে, ছেলে সন্তান থাকে, ভাই বিরাদার থাকে, তারা কথাবার্তা বলতেছে, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমি দেখতেছি যে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যু শয্যায় শায়িত হয়ে চিল্লাইতেছে, আমাকে একটু বাঁচাও। অথবা কেউ আমাকে ধারালো অস্ত্র নিয়ে পিছনে ছুটতেছে, দৌড়াইতেছে, আমিও দৌড়াইতেছি আর বলতেছি বাঁচাও বাঁচাও বলে, কিন্তু আশপাশে সবাই বসা আছে, কেউ শোনে না। এমন ঘটনা, এমন স্বপ্ন আমাদের হয় না? আমরা দেখি কিনা এমন স্বপ্ন? তাহলে এমন স্বপ্ন যদি দেখি আর এইভাবে যখন আমরা চিল্লাইতে থাকি স্বপ্নের মধ্যে, ঠিক মৃত্যু ব্যক্তিও এইভাবেই সব কিছু শুনতে পারে, সব কিছু সে শুনতে পারে, কিন্তু কিছু করার ক্ষমতা থাকে। তেমনিভাবে জান্নাতি মেহমানকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিচরণ করার পরে যখন কবরস্থ করা হয়, কবরের ভিতরে রাখা হয়, কবরের ভিতরে রাখার পরে মালাকুল মউত আজরাইল এসে, মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার ধর্ম কি, ওমান নাবিয়ুকা, তোমার পথ প্রদর্শক কে। যদি মুমিন বান্দা নেককার, তার জবান থেকে বেরিয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার লালন পালন করনেওয়ালা হলেন আল্লাহ। আর যদি বলেন ওমান দীনুকা, তিনি বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওমান নাবিয়ুকা, তোমার নির্দেশনকারীকে, পথ প্রদর্শককে, রাস্তা কার থেকে শিখেছ, অর্থাৎ জান্নাতের রাস্তা কোথা থেকে পেলে, তখন তিনি উত্তর দেবেন মানহাজার রাসূল, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলবেন নবী তো আমরা পাই নাই, আমরা রাস্তা কি পাবো না? অবশ্যই পাবো, কারণ আল্লাহর পয়গাম্বর বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত হক্কানি উলামা ইকরাম নবীদের ওয়ারিস। কোন বান্দা যদি কোন নেককার আলেমের সাথে মুসাফা করে, আল্লাহর হাবিব বলেছেন সে যেন আমি রাসূলের সাথে মুসাফা করব। কোন বান্দা যদি কোন আলেমের খাবারের ব্যবস্থা করে, একবেলা খাবার খাওয়াইল, বলে সে যেন আমি নবীকে একবেলা দাওয়াত দিয়ে খাবার খাওয়াইল। কোন বান্দা যদি একজন আলেমকে মুহাব্বত করে, ইজ্জত করে, কদর করে, কিছু হাদিয়া দিল, আল্লাহর রাসূল বলেন যে ওই হাদিয়াটা আমি নিজেই পেলাম। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখানে তাদেরকে ওয়ারিস বলা হয়েছে। কেন বলা হয়েছে? যে কিয়ামত পর্যন্ত নবীর দরজা আর থাকবে না, উলামা ইকরামরা মানুষকে দ্বীনের কথা বলবে, দ্বীনের রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে। দুনিয়ার জমিনে আমরা তো জান্নাত থেকে এসেছিলাম, আসার পরে রাস্তা ভুলে গেছি। কোন রাস্তায় চললে, কোনভাবে আমল করলে আমরা জান্নাতে যাইতে পারবো, আলেম ওলামারা এই কথাগুলো আমাদেরকে বারবার বলে, কিনা বলতেছে, কিন্তু কেউ বুঝতে পারি, কেউ শুনতে পারি, মানতে পারি, কেউ আবার মানতে পারি না, শুনতে পারি না, বুঝতেও পারি না। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পূর্বে যে আল্লাহ মানুষকে সতর্কবাণী দেয়, মৃত্যুর সংবাদ দেয়, এর আরো একটা উদাহরণ। হযরতে ইব্রাহিম হঠাৎ করে তার বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি দেখলেন তার দাড়ি মুবারকের মধ্য থেকে দুই একটা দাড়ি সাদা হয়ে আছে, দুইটা অথবা একটা, এরকম বলল। এই সাদা দাড়িটা দেখে বললেন, ও প্রাণ প্রিয় স্বামী, আপনার দাড়ির মধ্যে এই দাড়িটাকে কেমন দেখা যায়? বলে, এইটাকে কেমন দেখা যায়? সবগুলো কালো দাড়ি, একটা দাড়ি সাদা বা দুইটা দাড়ি সাদা। এটা তুলে ফেললে মনে হয় ভালো হয়, কারণ আমরা যেটা করি, সাদা দাড়ির মধ্যে দুই একটা দাড়ি থাকলে উঠে ফেলা। এগুলো আমরা নিজেরাও তো করি, যে অনেকগুলো দাড়ির মধ্যে দুই একটা সাদা আছে, এগুলো উঠে ফেলাই নেই। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা সারা আলাইহা সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ঠিক আছে উঠিয়ে ফেলাও, আল্লাহর তরফ থেকে ওহী আসলেন, ও নবী, এই সাদা দাড়িটা উঠায়েন না, কারণ এটা আপনার সম্মানের মাপকাঠি, এটা আপনার ইজ্জতের মাপকাঠি, সম্মানের মাপকাঠি। এর উদাহরণ আরো একটু, যে মনে করেন দাড়িওয়ালা একটা মানুষ গাড়িতে উঠছে, আর একটা ইয়ং বয়সের দাড়ি নাই, একটা ছেলে সন্তান, একটা ছেলে মনে করেন সিটে বসা আছে, দাড়িওয়ালা একজন মানুষ দাঁড়ায় আছে, সে সম্মান দেখাবে, অবশ্যই দাড়ির বিনিময়ে সম্মান দেখাবে, কারণ সে মুরব্বী। দাড়ি থাকলে এরকম সম্মান ঘাটে পথে বিভিন্নভাবে পাওয়া যায়, আর যদি পাকা দাড়ি থাকে তাহলে আরো সম্মানের দরজা বেড়ে যায়। পাকা দাড়ির আরো একটা গুণ, কারণ যাদের দাড়ি পাকা হয় কবরের আযাবও কম করে দেয়া হয়, মৃত্যুর যন্ত্রণাও কম করে দেয়া হয়। হাদিস প্রমাণ করে কবরের আযাবও কম হবে, মৃত্যুর যন্ত্রণাও কম হবে যাদের দাড়ি সাদা আছে, যাদের দাড়ি পেকে গেছে। তো এই সময় আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ও আমার পয়গম্বর ইব্রাহিম, দাড়িটা উঠাবার চিন্তা ভাবনা কোনোদিন করবেন না, কারণ এই দাড়িটা হলো আপনার সম্মানের মাপকাঠি, সম্মানের চাবি। আপনার সম্মান যতটুকু পরিমাণ আছে তার থেকে আরো বৃদ্ধি হবে। তেমনি ভাবে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি আমরা জাতি পিতাকে মেনে থাকি তাহলে আজকের থেকে নিয়ত করব, একটা দাড়ি সাদা হলেও কোনো কিছু হবে না। এই দাড়িটা আমরা আমাদের জাতি পিতার কথা মনে করে এই দাড়িটা তোলার থেকে আমরা বিরত থাকবো। পারবো না ইনশাআল্লাহ? সম্মান বাড়বে না কমবে? বাড়বে। যাদের দাড়ি আগে মনে করেন ছিল না, যারা দাড়ি রেখেছেন, সম্মান কি বেড়েছে না কমেছে? অবশ্যই বাড়বে। দাড়ির আরো একটা ফজিলত, বলে সারাদিন গুনাহ করে ঘুমিয়ে থাকবে। কোন নেককার বান্দা যদি মুখের ভিতরে দাড়ি থাকে, সারাদিন গুনাহ করার পরে ওই দাড়িওয়ালা ব্যক্তির গুনার সারা রাত্র মাগফিরাত কামনা করতে থাকে ফেরেশতারা, অগণিত ফেরেশতারা মাগফিরাত কামনা করতে থাকে। এবং দাড়িবিহীন যারা, তারা ঘুমিয়ে থাকলে 24 ঘন্টা গুনাহ লেখা হবে। যাদের মুখে সুন্নতি নিয়মে দাঁড়িয়ে আছে, এদের 24 ঘন্টা গুনাহ আল্লাহ লিখবেন। ফেরেশতাদেরকে আদেশ করবে, ফেরেশতারা গুনাহ, সব গুনাহগুলো লেখো না, আমার বান্দাকে সময় দাও, দেখি নাকি সে একটু তওবা করে। শুরুতে বলেছিলাম মানুষের 8টি জিনিস সাক্ষী হয়ে থাকবে। 1 নম্বরে হলো স্থান বা জমিন। মানুষ যেই জায়গায় বসে গুনাহ করেছে, কিয়ামতের দিনে সেই মাটি বা স্থান আল্লাহর নির্দেশে মানুষের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। ওই যে বললাম, পাহাড়ের উপর বসে গুনাহ করে, অন্যায় করে, বলে কেউ দেখে না, দুনিয়ার জমিনে কেউ না দেখতে পারে, কিন্তু সাক্ষী স্থান কাল কিয়ামতের ময়দানে দিয়ে থাকবে। 2 নম্বরে হলো সময়। সময়কাল, দিনে যে সময় গুনাহ করা হয় সেই সময় অংশটুকু সাক্ষী হিসাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবে। সময়, যেই সময় আপনি আমি গুনাহ করে থাকি, মস্ত বড় গুনার কথা বলা হয়েছে এখানে, যেগুলো কবিরা গুনাহ, এই কাবিরা গুনাহগুলো যেগুলো তওবা ছাড়া মাফ হয় না, এই গুনার সাক্ষী হয়ে থাকবে সময়, কাল, স্থান।
তিন নম্বর হলো জিহ্বা। কিয়ামতের দিন তার জিহ্বা সাক্ষী দিবে। সূরা আনআম, সূরা নূর 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে এই যে স্থানগুলো এবং সময় তার জিহ্বা পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আপনার জিহ্বা, আমার জিহ্বা কষ্ট করে মুখের ভিতরে সুন্দর করে লালন পালন করে রাখি। জিহ্বা যদি না থাকে কথা বলতে পারতাম। আবার জিহ্বা আছে কথা বলতে পারে না। বোবা মানুষের জিহ্বা আছে না, কিন্তু তারা তো কথা বলতে পারে। আবার আমরা যারা কথা বলতে পারি, একটু জিহ্বার মাথায় একটা যদি ছোট্ট একটা এই মনে করেন একটা গোটা হয়, অনেক সময় হয় না, রাতটা জোরের কারণে ঠোসা পড়ে, এইরকম হলেই মুখ দিয়ে আর জবান করে না, কথা বলতে। এই জবানটার শুকরিয়া যদি করে শেষ করতে চাই, কিয়ামত পর্যন্ত শেষ করা সম্ভব না। এই জবানটা আবার অন্য জায়গায় বলা হয়েছে, এই জবান থেকেই মানুষের সমস্ত গুনার উৎপত্তি, জিহ্বা থেকে। এই জিহ্বা থেকে সমস্ত গুনার উৎপত্তি হবে আর হয়ে থাকে। সকালবেলা মানুষ ঘুম থেকে ওঠার পরে জবানটা, জিহ্বাটা নিজ ব্যক্তিকে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তোমার হাতকে তুমি সংযত রাখো, হাতের দ্বারা গুনাহ করো না। ও আল্লাহর বান্দা, তোমার ব্রেন মস্তিষ্ককে তুমি ভালো রাখো, ব্রেনের ভিতরে খারাপ চিন্তা এলো না। ও আল্লাহর বান্দা, তোমার পাওটাকে তুমি হেফাজত করো, খারাপ কাজের দিকে যাইও না। দৈনিক ঘুম থেকে ওঠার পরে এইরকম কয়েকটা বয়ান জিহ্বা, আপনার আমার জিহ্বা করে থাকে। কেন করে? বলে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাজের সাথে নিয়োজিত হলো জবান। আমরা যেই কাজে যেইভাবে লিপ্ত হব, জবান সেইভাবেই চলতে থাকে। এই জন্য কাল কিয়ামতের ময়দানে জিহ্বা সাক্ষ্য দেবে 3 নম্বর। 4 নম্বরে হাত, শরীর, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাছে প্রকাশ করবে। সূরা ইয়াসিন আয়াত 65। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলে, জিহ্বা থেকে যখন গুনার কথাগুলো বলবে, তখন বান্দা অস্বীকার করবে, বলে যে না আল্লাহ, এই এত ধরনের গুনাহ আমি করিনি। এই সময় আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে আয়াত বলেছেন যে আল্লাহ জিহ্বাকে, জবানকে বন্ধ করে দেবে। ঠিক আছে, জবান তুমি থামো। বলে জবান থেকে যখন বলছে, মিথ্যা বলছে, তাহলে তোমার হাত যদি কথা বলে তাহলে কেমন হবে? বান্দা বলে, আল্লাহ, হাত কোনদিন কথা বলবে নাকি? বলে আমি আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। তখন সূরা ইয়াসিনের ভিতরে আছে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, জবানকে বন্ধ করে হাতকে বলবে, জবান তুমি খুলে যাও, হাত থেকে সাক্ষ্য দিতে থাকো এই বান্দা কি কি করেছে। প্রত্যেকটা অঙ্গুলির মুখ হয়ে যাবে আর সাক্ষ্য দিতে থাকবে আল্লাহর দরবারে, আল্লাহ, এই বান্দা অমুক রাত্রে এই অন্যায় কাজটা করেছে, এই বান্দা অমুক অমুক সময় সুদের টাকা, ঘুষের টাকা লেনদেন করেছে, এই বান্দা অনর্থক মানুষকে চর থাপ্পড় মেরেছে। এই সব কিছু সাক্ষী কাল কিয়ামতের ময়দানে হাত দেবে। জিহ্বার প্রয়োজন হবে, জবান বন্ধ থাকবে, হাতে সাক্ষী। এই জন্য জিহ্বার কথা, হাতের কথা বলা হয়েছে। 5 নম্বরে পা, সেদিন সাক্ষ্য দিবে। সূরা নূর আয়াত 24। পায়েও সাক্ষী দিবে। পায়ে জবাব দিবে যে আল্লাহ, এই বান্দা যাত্রা গানের স্থানে গিয়েছিল, এই বান্দা অন্যায় কাজের জন্য গিয়েছিল, এই বান্দা আজান হয়েছে মসজিদে অন্যদিকে কাজের জন্য হেঁটে গেছে, কোনদিন মসজিদের দিকে প্রবেশ করে নাই, মসজিদের দিকে যায় নাই, আজান কান থেকে শোনার পরেও অন্যদিকে মুখ ফিরাইয়া চলে গেল, কিন্তু মসজিদে প্রবেশ করলো না। পা সাক্ষ্য দিবে। পায়ে সাক্ষ্য দিয়েও আল্লাহর দরবারে কালকে আমাদের ময়দানে বলতে থাকবে। 6 নম্বরে হলো চোখ। চোখ, কান ও চামড়া, শরীরের চামড়া মানুষের বিরুদ্ধে কথা বলে। আল্লাহু আকবার। শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দেবে। তাহলে আপনার আমার কিছু আছে, যেই শরীরটাকে কত যত্ন করি ফিটনেস রাখার জন্য,
ভিটামিন খাই, বিভিন্ন ধরনের খাবার, দামি দামি খাবার খাই শরীরকে ঠিক রাখার জন্য। অথচ এই শরীরের চামড়া পর্যন্ত কালকে আমাদের ময়দানে সাক্ষী দেবে। সূরা নূর 24 নম্বর আয়াত এখানে বলা হয়েছে যে সূরা নূর চামড়া, শরীরের চামড়া সাক্ষী দেবে। সূরা নূরের 20 নম্বর আয়াতের ভিতরে দুই ফেরেশতা মানুষের সব কাজ লিখে রাখেন, তার সাক্ষী হিসাবে উপস্থিত হবেন। সূরা ইনফিতার আয়াত নম্বর 10-12। এই যে শুরুতে বললাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা দুই কাঁধে আছে, এরা 24 ঘন্টা জানে আপনি আমি কি করি, কি করতেছি, সব কিছু লিপিবদ্ধ করতেছি, কোনোটাই ফেলানো হবে না। তবে আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে, আল্লাহ তাআলা যারা আমল করে, নেককার আমলে সালেহা করে, নেক আমল করে, তাদের জন্য একটু ছাড় দেয়। কারণ প্রতি সপ্তাহের আমলের হিসাব হয় সোমবারে, প্রতি সপ্তাহের আমলের হিসাব সোমবারে করা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে সোমবার পর্যন্ত যদি কোনো বান্দা শুক্রবারে গুনাহ করে, আল্লাহ বলে সোমবার পর্যন্ত তাকে অপেক্ষা করাও, লেখো না, দেখি এর মধ্যে সে তওবা করে নাকি। তেমনিভাবে আজকে জুমার দিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আজকের থেকে যদি নিয়াত করতে পারে আসরের নামাজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ যতদিন জীবিত থাকবো ততদিন পর্যন্ত আদায় করব, আল্লাহ বলেন যে বান্দা তোর পিছনে সমস্ত গুনাহ মাফ। এর ভিতরে এই নিয়াতে যদি তার মৃত্যু হয়, আসরের নামাজে আসতে পারলো না কিন্তু মৃত্যু হয়েছে, আল্লাহ ইমানি হালতে ইমানি দরজা লাভ করে জান্নাতি মেহমান হয়ে আল্লাহর দরবারে চলে যাবে, যদি সহি নিয়াত হয়ে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের দরজা বন্ধ করেছেন, কিন্তু ওলামাদের দরজা কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে, কমবে না। যে যেই রাষ্ট্র যদি মনে করে যে মুসলমানদেরকে, আলেমদেরকে জবাই করে, হত্যা করে শেষ করবে, কোনোদিন শেষ হবে না। জমিনের মধ্যে ঘাস যতই গরু ছাগল খাইতে থাকে ততই আবার বৃদ্ধি হইতে থাকে, কমে না। আলেমদের সংখ্যাও তেমনিভাবে হবে। হ্যাঁ বলবেন আলেমদের ভিতরে তো ভেজাল আছে, ভেজাল অবশ্যই থাকবে, বিভিন্ন আকীদা, বিভিন্ন অবস্থান এগুলো থাকবে কিয়ামত পর্যন্ত। এর মধ্য থেকে হক্কানি আল্লাহওয়ালা যারা, তারা অবশ্যই মানুষকে দিনের দাওয়াত দেবে, দিনের পথে তাদেরকে ফিরিয়ে আনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।